আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ১ থেকে লিসন ৩ অধ্যায় পর্যন্ত মিনান নিহঙ্গর যে গ্রামাটিক্যাল ভোকাবুলারি পড়েছি সেটার উপরে কুইজ নিয়ে আলোচনা করব। তো আমরা হচ্ছে কোয়েশ্চেন পার্টে চলে যাই ইনশাআল্লাহ। আমরা আজকেও বরাবরের মতো ১০ টা হচ্ছে কোয়েশ্চেন কমপ্লিট করব। আমরা এই স্লাইডে যেটা দেখতে পাচ্ছি শূন্যস্থানের পর মিররদের শূন্যস্থানের পর মিরাদেশ আছে ১ নাম্বার কোশ্চেনে যেটা। নিচে আমাদের ৪ টা অপশন আছে। এখান থেকে আমার খুঁজে বের করতে হবে সঠিক উত্তর কোনটা। তো আমরা জানি সাবজেক্টের পর পার্টিকেল হয়। এখানে ওয়াতাশি আছে, ওয়াতাশি ওয়া, ওয়াতাশি নো, ওয়াতাশি নি। তো ওয়াতাশি যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে এজন্য ওয়া পার্টিকেল হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে ওয়াতাশি ওয়া মিরাদেশ। আমরা হচ্ছে উত্তরটাতেও সেম দেখতে পাচ্ছি। উত্তর হচ্ছে তাদাশি কোথায় ওয়া নিবান দেশ। আমরা দ্বিতীয় হচ্ছে স্লাইডে চলে যাই। দ্বিতীয় স্লাইডে ২য় নাম্বার কোশ্চেনে যেটা বলা আছে সোরে ওয়া শূন্যস্থান তারপরে দেশ কা। আমার নিচেরটা দেখলে বুঝতে পারবো নিচের কোন অপশনটা হবে। এখানে দুটো বাক্য, একটা বাক্যের পূর্ণাঙ্গ কিছু দেওয়া নেই। মাঝখান থেকে যে অপশন মাঝখানের যে শূন্যস্থান সেটা অপশন নিচে ৪ টা অপশনে দেওয়া আছে। আর দ্বিতীয় বাক্যে যিশো দেশ বলা আছে। তার মানে এখানে জিজ্ঞেস করা হচ্ছে অভিধানের কথা। যে ওটা কি? ওটা হচ্ছে অভিধান এই কথাটা বলা হচ্ছে। তো সোরে ওয়া এখানে হবে নান দেশ কা? তো যিশো দেশু। তো আমরা হচ্ছে উত্তরটা দেখে নেই। হ্যাঁ, তাদাশি কোথায় ওয়া নান, নান, তাদাশি কোথায় ওয়া ইচিবান দেশু। আমরা ৩ নাম্বার হচ্ছে কোশ্চেনে চলে এসেছি। ৩ নাম্বার কোশ্চেনে যেটা বলা আছে যে সুমিমাসেন তৈরে ওয়া শূন্যস্থান তারপরে বলা আছে দেশ কা। আর ২য় নম্বরে বলা আছে আচিরা দেশ। তার মানে এখানে প্রশ্ন করা হচ্ছে যে এক্সকিউজ মি টয়লেট বা ওয়াশরুমটা কোন দিকে? দোচিরা। এখানে হবে দোচিরা। যদি এখানে দোচিরা না থাকতো দোক্কো থাকতো তাহলে দোক্কো হইতো। তার মানে আমি এটা বলতেই পারি দোচিরা থাকলে দোচিরা হবে। আর দোচিরা যদি না থাকে তাহলে অবশ্যই অপশনে দোকো থাকতো। তো দোচিরা আর দোকো যেহেতু একই, সো আমার সঠিক উত্তর এখানে আমি যেটা পাচ্ছি যে সুইমাসেন তৈরি হওয়া দোচিরা দেশকা আর নিচে বি বলতেছে আচিরা দেশ। তার মানে সঠিক উত্তর হচ্ছে তাদাশি কোথায় বা ইচিবান দেশ। হুম, উত্তরটাও সঠিক হয়েছে যে আমরা তাদাশি কোথায় ইচিবান পেয়েছি। ৪ নাম্বার কোশ্চেনে যদি যাই আমরা ৪ নাম্বার কোশ্চেনের প্রথম বাক্যটা বলা আছে মিরা সামা ড্যাশ দেশকা। এই শূন্যস্থানে কি বলবে সেটা নিচের বাক্য দেখলে বুঝতে পারবে। কাইগি শিৎসু দেশ। তো কাইগি শিৎসু যেহেতু একটা স্থান তার মানে কোন একটা স্থানের কথা জিজ্ঞেস করা হচ্ছে যে মীরা সাহেব কোথায়। তো কোথায় কোথায় জাপানিজ আমার জানতে হবে দোকো মানে হচ্ছে কোথায়। তার মানে সঠিক উত্তর হচ্ছে দোকো। মিরা সামা দোকো দেশকা খাইগেসেছি দেশ মানে মিটিং রুমে। তো আমরা সঠিক উত্তরটা দেখি। তাদাশি কোথায় বা ইচিবান দেশ। হাই। এরপরে আসি যে হচ্ছে ৫ নম্বর প্রশ্নে কামেরা উড়ি বাওয়া ড্যাশ দেশ কা। তো নিচে দেওয়া আছে গোকাই দেশ। তার মানে 5th ফ্লোরে আছে। তো এখন না আমার কত ফ্লোর এটার জাপানিজ আমার জানতে হবে। এখানে যেহেতু দোকো নাই তার মানে কত ফ্লোর এটা জাপানিজ জানতে হবে। নিচে ৪ টা অপশন দেওয়া আছে। নাংকাই এটা হচ্ছে কতবার। আর নাংগাই দিয়ে যখন প্রশ্ন করবে তখন হবে কত ফ্লোর। তার মানে সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি ৩ নাম্বার। তো আমরা উত্তরটাতে চলে যাই। সঠিক উত্তর তাদাশি কোথায় বা নাংগাই সাম্বান্দেস। হাই। ৬ নম্বর কোশ্চেনে যেটা দেওয়া আছে কোন ওয়াইন, ওয়াইন মানে জানেন শিক্ষার্থী বন্ধুরা, ওয়াইন মানে হচ্ছে ওয়াইন অ্যালকোহল টাইপের যে ওয়াইন সেটা। তো ওয়াইন মা ড্যাশ দেশকা নিচে যেহেতু দ্বিতীয় ব্যক্তি বলতেছে নিচে হাপিয়া কোয়েন দেশ তার মানে ২৮০০ ইয়েন। তো এখানে যেহেতু প্রাইজের কথা জিজ্ঞেস করতেছে তাহলে আমরা এইভাবে বলতে পারি যে আচ্ছা এই ওয়াইনটার দাম কত? দাম কত? এটা জাপানিজ কি? ইকুরা। তার মানে সঠিক উত্তর হচ্ছে ইকুরা। তাদাশি কোথায় বা ইকুরা। হাই। নানাবান ৭ নম্বর কোশ্চেনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তানাকা সামা গাকসাই দেশু কা? তো আমার নিচের ২ টা অপশনের ভিতরে কোনটা হবে? সেটা আমার বুঝতে হবে। প্রথমটাতে যেটা বলছে গাকসাই দেশ না ছাত্র। প্রশ্নই করছে তানাকা-সান আপনি কি ছাত্র? আমি কি বলবো না ছাত্র? তার মানে ১ নাম্বার হবে না ২ নাম্বার হবে। ২ নাম্বার বলছে সেনসেই দেশ। তো আমি জিজ্ঞেস করছি তানাকা-সান আপনি কি ছাত্র? তো তানাকা-সান বলতেছে না, না, না আমি হচ্ছে শিক্ষক। তার মানে সঠিক উত্তর হচ্ছে নিবান দেশ। হাই তাদাশি কোথায় ওয়া নিবান দেশ। আমরা পরেরটাতে চলে আসতেছি। পরেরটাতে যেটা বলা আছে সেটা হচ্ছে যে কোরেওয়া তেচো দেশকা নোতো দেশকা অপশন দিছে কোন একটা জিনিস দেখায় বলতেছে আচ্ছা এটা কি পকেট ডিকশনারি নাকি হচ্ছে নোটবুক।
তো উত্তরে বলছে হাই তেচো দেস, এখানে কিন্তু জিজ্ঞেস করে নাই করে বা তেচো দেস কা, এটাকে পকেট ডিকশনারি একটা কোশ্চেন করে না, এখানে কোশ্চেন করছে দুটো, যে করে তেচো দেস কা, নো তো দেস কা। তো দুইটা অপশন দেখা যাচ্ছে, তার মানে এখানে আমার সংক্ষেপে উত্তর বলতে হবে তেচো দেস, এখানে হাই বলা যাবে না, তার মানে সঠিক উত্তর হচ্ছে নিবান, তাদাশি কোথায় বা নিবান দেস। আমরা কিউবান 9 নম্বর কোশ্চেনে চলে যাই। 9 নম্বর কোশ্চেনও একটা কোশ্চেন আছে, সোরে বা দোকোনো কুরুমা দেস কা, সোরে ওটা কোথাকার গাড়ি। তো 1 নম্বর অপশনে আছে দোইৎসু নো কুরুমা দেসু, তার মানে কোন একটা স্থানের গাড়ির কথা বলেছে, জার্মানের গাড়ি, দোইৎসু মানে হচ্ছে জার্মান, জার্মানের গাড়ি, তার মানে আমার এখানে দোইৎসু নো কুরুমা সঠিক উত্তর। 2 নম্বর কেন হবে না, কারণ আমি জিজ্ঞেস করেছি এটা কোথাকার গাড়ি, তো 2 নম্বরে বলছে এটা মীরা সাহেবের গাড়ি, এখানে যদি হইতো দারে নো কুরুমা তাহলে 2 নম্বরটা হইতো, এখানে যেহেতু বলছে দোকো নো কুরুমা, এই জন্য এইটার উত্তর হবে ইচিবান, তাদাশি কোথায় বা ইচিবান দেশ। হাই 10 নম্বর কোশ্চেনে যেটা আছে, কোন বল পেন ওয়া আনাতানো দেশু কা, এই বল পেনটা আপনার কি। তো 1 নম্বর অপশন বলছে হাই সো দেশ, হ্যাঁ তাই, তুমি যেটা বলছো হ্যাঁ এটাই আমার। তো 2 নম্বরে যেটা বলছে হাই আনাতানো দেশ, না হ্যাঁ আপনার। তো আমি প্রশ্ন যদি কাউকে করি আচ্ছা এই বল পেনটা কি আপনার, তো সে যদি উত্তর দেয় যে হ্যাঁ আপনার, হবে না হবে না, তার মানে সঠিক উত্তর কি দাঁড়াচ্ছে হাই সো দেস, হাই তাদাশি কোথায় বা ইচিবান দেস। তো আমাদের 1 থেকে 3 অধ্যায়ের গ্রামাটিক্যাল ভোকাবুলারি আমরা পড়েছি, সেটার উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের 1 থেকে 10 অধ্যায়ের কুইজ এটা নিয়ে আসা হয়েছে, বা হচ্ছে আমরা 10টা হচ্ছে কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে আমরা হচ্ছে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অধ্যায়ের উপর নিজে নিজে কোশ্চেন তৈরি করতে পারি চাইলে, সেটার উত্তরও হচ্ছে আমরা নিজে নিজে খুঁজে বের করে হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে আমরা স্টাডি করব, প্র্যাকটিস করব, তাহলেই না আমরা হচ্ছে সামনে কথা বলতে পারবো। আমরা হচ্ছে কোশ্চেনে জেএলপিটি বলেন, নাট বলেন, যে কোশ্চেনেই হচ্ছে আসুক না কেন, যে টাইপের কোশ্চেনে আসুক না কেন, আমরা 100 হচ্ছে মার্ক তুলে নিয়ে আসতে পারবো। তো প্রিয় বন্ধুরা, আমরা যেটা হচ্ছে বরাবরই বলি যে ভুল ভ্রান্তি হতেই পারে, সেটা কারেকশন বা শুধরানোর দায়িত্ব হচ্ছে আমার আপনার সবারই, কারণ হচ্ছে আমি নাও জানতে পারি, আপনারা যদি কিছু জেনে থাকেন, যারা অলরেডি এই অধ্যায়গুলো পড়ে ফেলেছেন, যদি আমার লিসনটাতে কোনো ভুল পান, অবশ্যই আমাকে হচ্ছে কমেন্ট অপশনে জানাবেন। আর বরাবরের মতো যেটা আমরা হচ্ছে 4 অধ্যায়ে যখন আমরা ভোকাবুলারি আর গ্রামাটিক্যাল শেষ করে ফেলবো, তখন থেকে আমরা কাঞ্জি প্লাস লিসেনিংটা শুরু করবো, স্টার্ট করব। তো আমাদের আজকে যেহেতু হচ্ছে 1 থেকে 3 অধ্যায়ের পার্টটা শেষ হয়ে গেল, গ্রামাটিক্যাল হচ্ছে বেসিক, একদম বেসিক লেভেলের যেটা মোটামুটি শেষ। তো আমরা সামনের ভিডিওগুলো থেকে আমরা হচ্ছে লিসন 4 এ ভোকাবুলারি আর গ্রামাটিক্যাল নিয়ে কথা বলবো, তবে সেখানে বিভিন্ন ধরনের কাজ করা নিয়ে কথা বলবো, নির্দিষ্ট সময় নিয়ে কথা বলবো। আস্তে আস্তে আমরা খুব ইন্টারেস্টিং পার্টের দিকে চলে যাচ্ছি। তো ধৈর্য ধরে হচ্ছে আপনারা একটু কষ্ট করে শিখতে থাকেন, আমার ভিডিওগুলো একটু লেটে আসতেছে, এই জন্য আমি এক্সট্রিমলি সরি, সময়ের কারণে হচ্ছে ভিডিওগুলো দিতে পারতেছি না। তবে আমি চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি হচ্ছে সামনের ভিডিওগুলো হচ্ছে আনার জন্য। আজকে আর বেশি হচ্ছে বক না করে এখানে ক্লাসটা শেষ করি, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট অপশনে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি হচ্ছে উন্মুখ সবসময়। সবসময় কমেন্ট পড়লে খুব মজা লাগে। সেটা খারাপ হোক, ভালো হোক, যেটাই পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ। সায়োনারা। বাই বাই।